এই ব্যাটটা আমাদের প্রথম দেখেছিল। হ্যাঁ, তো এই ব্যাটটা এখন অবধি আছে, দেখ কত কারুকার্য দেখ। বাহ। পেশেন্টটাকে নিয়ে বসে আছে। পেশেন্টে কিছু নাই, বলছে ডক্টর বোঝামা না কি না বোঝামা না, ওর মানে ভিজিটিং চার্জ হচ্ছে 600 টাকা। এগুলো সব নদের, মানে ও একদম দোকান খুলে নিয়েছে নদের। That's called picture. बाकी तुम पे छोड़ा है, दुनिया ने जज्बातों को 100 हिस्सों में काटा है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हेरा दे कुछ ऐसा। হ্যালো বাঙালি, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো গাইস, আজকের ব্লগটা পুরোপুরি হচ্ছে হোস্টেলের নিয়ে, ঠিক আছে? তো গাইস, আমি রেডি হয়ে গেছি, আর এদিকে বিশাল মানে একদম জ্বরে অবস্থা খারাপ। কি রে, রেডি দাদা? তুই চল তাহলে থার্টি নেন। হ্যাঁ, তো গাইস ফাইনালি রেডি ভাত খাওয়ার জন্য। এই একটা মানে আমরা দেখছি আর কি, আজকে চিকেনের দিন, খুবই সৌভাগ্যের দিন। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি, তো আপনারা সবাই একটু আসুন, আমাদের দেখুন, আমাদের কন্টেন্টে আরো বাড়িয়ে দিন। প্রেসিডেন্ট বলে, ঠিক আছে, আমাদের হোস্টেলের। আর এই একটা আছে বেস্ট ফ্রেন্ড। হোস্টেলে প্রচুর ছেলে আছে, তোমরা প্রচুর ছেলেকে দেখতে পাবে, তার মধ্যে এই বস্তি ছেলে পচার মধ্যে এই একটা বিশে। আবে সালে। আর এইদিকে একটা আরসিবি ফ্যান আছে, ঠিক আছে, আরসিবি হেরে গেছে বলে খেতে যাবে না করে মুখি থাকিস কোথায়। আর এইদিকে গাইস 300 টাকা ফ্রি ডেলিভারি চলে এসেছে, মানে পুরোপুরি একদম ফ্রি ডেলিভারি। একটা অফার ছিল, সেটার ফ্রি, মানে তোমরা ফ্রিতে যা খুশি নিতে পারো, বিস্কুট, চানাচুর। আজকে যেহেতু কালকে ভোট, সেহেতু আজকে চিকেন আছে, আমরা চললাম। আজকে মঙ্গলবার, আজকে চিকেনটা দেয় না, বুধবার দেয়। সো বাঙালি, এটা আমাদের হোস্টেল, আর আমাদের হোস্টেল থেকে মানে আমাদের ক্যান্টিন হলো প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে, ঠিক আছে? তো দিনের খাবারটা আমাদের খেতে যেতে হয়, আর রাতের খাবারটা আসে। আর আমরা প্রত্যেক দিন কাউকে না কাউকে এইভাবেই ডিস্টার্ব করি, আর বদমাইশ তো আমাদের মধ্যে লেগেই থাকে। তো আমরা সবাই মিলে এইভাবেই যাই। আর গাইস, বাড়ির জন্য তো মন খারাপ করেই, তবে এই ছোট্ট ছোট্ট বদমাইশগুলোতে মানে একটু হলেও মন খারাপটা কমে। এই তাতাই হেঁটে হেঁটে যাচ্ছে। আমার হাতে থালার ব্যাগ, কারণ আজকে চিকেন দেবে বলছে, তাই খেতে এলাম, না হলে আজকে খাওয়ার একটু ইচ্ছে ছিল না। বড় লোকের ব্যাপার, ঠিক আছে, বড় লোকেরা এত খায় না, বা মানে হোস্টেলের খাবার এত খেতে পছন্দ করে না, যদি আমি প্রত্যেকদিন হোস্টেল খাবার খাই। বন্ধু যে বললো হোস্টেলে খাবার খায়, হ্যাঁ খায়, মাসে 1 বার 2 বার। কি আমি? হ্যাঁ, প্রত্যেকদিন খাই। হ্যাঁ, তাহলে ফোন পে হিস্ট্রিতে দেখাও, তাহলে বোঝা যাবে। এরকম বলিস না, মা কেলাবে ধরে। হ্যাঁ, না গো মা, আমি হোস্টেলের খাবারই খাই। খুব ভালো ছিল, বন্ধু আমাদের খুব ভালো ছিল, নুন দিয়া খায় লুচি। আর গাইস, এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো মানে সবসময় এভাবেই নামানো থাকে, বাট কেউ হাত দেওয়া বা চুরি কোনো সিস্টেমই নাই। তো এখানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। মানে আমাদের ওই সাইডে হলে মানে কেউ হয়তো দেখবে গাড়ি নিয়েই চলে গেছে, তো এখানে এই সিস্টেমটা ভালো। তো ব্যাঙ্গালোরে গোটা সিস্টেমটা যাই না ঠিক, তবে এই কলোনিতে মানে এই চুরিটা নেই আমার যতটা মনে হয়। আর গাইস, তোমরা তো সবাই গলি ক্রিকেট দেখেছো, তো সব জায়গায় আছে, আর ব্যাঙ্গালোরে একটু বেশি আছে, কারণ ব্যাঙ্গালোরে এতটাও খেলার মাঠ বা এসব কিছু আমি দেখিনি, আমার চোখে পড়েনি। আর এখান থেকে 2 দিন আম চুরি করে নিয়ে গিয়েছি। তাতাই চুরি করছে, আমি না। আমি ওসব বলেছিলাম চুরি করিস না, কিন্তু তাতাই এত ফালতু ছেলে, কি বলবো, মোস্ট ফালতু যদি ছেলে হয় সেটা হচ্ছে বাঙালি বয় অন্য। 2 দিন আমের চাটনি হয়েছিল, তো এখান থেকে চুরি করে নিয়ে গেছিলাম। একদিন চুরি করার সময় প্রায় দেখিয়ে ফেলেছিল, তো খেতাম সেদিন একটু পেঁদানি। আর শরীরটা ঠিক ভালো নয়, তাই হয়তো ব্লগগুলো আসছে না এখন, মানে দেরি হচ্ছে আসতে, তাই তো শরীর খুবই অসুস্থ। তো ফাইনালি গাইস, খেতে চলে এসেছি, ঠিক আছে? আর মানে হোস্টেলের খাবার কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর বুঝতে পারছো হোস্টেলের খাবার আর কেমন আর হবে, মানে খারাপ ভালো একটু তো হবে, কিন্তু যেটুকু হয় পেট ভরার মতন বটে। তো চলো। তো গাইস, এটা আমাদের খাবার, আর এই 4 পিস মাংস আর এই
এটা ভাত বুঝতে পারছো, এই তাতাই খাচ্ছে, রকি খাচ্ছে, সবাই খাচ্ছে। তো চলো, খাবার দাবার সময় না বেশি ব্লগ করতে ভালো লাগে না, ঠিক আছে, মানে ওই ভিডিও করতে ভালো লাগে না। বিয়ে বাড়িতেই আমি আগে ক্যামেরার সামনে আসতে ভয় পাই, মানে লজ্জা পাই। তো চলো খাবার দাবার খেয়ে কথা বলছি। তো কাকা আজকে বলছিল খেতে আসবে না, তাও খেতে চলে এসেছে। হঠাৎ খেতে এলি? জানতাম না মেনু মাংস আছে। হ্যাঁ, যদিও হোস্টেলে একদিনই মাংস হয়, আর এটা যদি মিস করে দেয়। একেই তো শরীর খারাপ, প্রোটিন নাই গায়ে, তারপরে মাংসটা ছাড়বো। কেমন করেছে? করেছে স্বাদ কিছু বুঝতে পারছি না, কিন্তু চিবিয়ে দিয়েছি। খেতে হয়, খাচ্ছি। মোটামুটি ভালোই করেছে। আর দেখি ডাক্তার দেখাতে যাবো একটু পরে। হ্যাঁ, তো বিশালের শরীর খারাপ, তাই আমরা একটু পর ডাক্তার দেখাতে যাবো। আর এখানে রাহুলকে আমরা আবার সবাই মিলে চেপে ধরলাম ওই আরসিবির নিয়ে, মানে রাহুলকে আবার আগাতে শুরু করলাম। আর এখানে তাতাই ক্যাব বুক করছে, কারণ বিশালকে নিয়ে হসপিটাল যাব। বিশালের হাতে প্রচণ্ড ব্যথা। আর কৃষ্ণেন্দু চলে গেল হোস্টেল। তো চলো আমরাও যাই এদিকে হসপিটাল। তো গাইস, ওলা আর পেলাম না, তাই আমরা মানে পেয়েছিলাম ক্যাব বুক করছিলাম, তো প্রত্যেকটা ক্যান্সেল মারছিল, তাই একদম হেঁটে দিলাম। বেশি দূর ছিল না যদিও, ওই 1 কিলোমিটার মতন ছিল, তাই হেঁটে দিলাম। আর সামনে হাঁটছে বিশাল, আর হসপিটাল চলেই এসেছি। আর আমার পেছনে আছে তাতাই ম্যাপ দেখে দেখে আসছে। তো গাইস, আমরা এখন বসে আছি মানে জিএম হসপিটালে, আর ওয়েটিংয়ে বসে আছি এখন। তো পেশেন্টটাকে নিয়ে বসে আছি। পেশেন্টে কিছু নাই, বলছে ডক্টর বোঝামা না কি নাম, ওজামা নামটা বুঝছো? বোঝামা। তো ওর মানে ভিজিটিং চার্জ হচ্ছে 600 টাকা। মানে ভালো রকম লেগে গেছে, তাই তো? তো দেখি কখন ডাক্তার বিশালকে কখন ডাকে, তাই তো? সো গাইস, বিশাল আগের থেকে অনেকটা ঠিক আছে। বিশালের চেক আপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর বিশাল একটু রেগেও গেছে, কারণ এই হসপিটালটা এতটাও ভালো না। তো আমারও খুব একটা ভালো লাগেনি, কারণ এদের ব্যবহার বলো বা এদের কাজকর্ম বলো। তো গাইজ, এটা অন্নপূর্ণেশ্বরী পুলিশ স্টেশন, যেখান থেকে আমাদেরকে থ্রেড দিয়ে গিয়েছিল, যে পুলিশ স্টেশন মনে আছে? স্টেশনটা অনেকটা সেই, তোমরা নিশ্চয়ই জিটিএ ভার্স সিটি অনেকে খেলেছো। হ্যাঁ, তো ওই আমার রকম ঠিক- টাইপের দেখতে। তো আমার ঠিক অনেকটা ওই জিটিএ ভার্স সিটির ওই পুলিশ স্টেশনের মতো লাগছে অনেকটা দেখে। আর কি আর যখন হোস্টেলে কোনো রকম ঝগড়া বা কিছু যখন হবে, এই পুলিশ স্টেশন থেকে গিয়ে মার দেয়। হ্যাঁ, মার খেয়েছিল, মনে আছে তোর? মারটা মার খেয়েছিল, আমি খাইনি, মানে আমাদের রুমটা কেউ খায়নি, আমাদের রুমটা বাদ বাকি রুম প্রচুর মারপিট খেয়েছে, মানে মার হয়েছিল, বেদম মার খেয়েছিল। কিন্তু রুমে বদমাইশ করেছিল, আমাদের রুমটাই বেশি বদমাইশ করেছিল। আর তাতাকে ধরতে পারে নাই বলে বেঁচে গেছে। যদি ধরতে পারতো, তাতাই পিঠের ছাল তুলে নিত। তো কাজের কাজ কিছুই হলো না কালকে। কাজের কাজ কিছু হলো? ব্যথাটা কমিয়ে দিল। কিন্তু ওই বুস্টার ডোজটা ভাই আমরাই দিয়ে দিতাম, আর 2 গ্লাস জল আমরাই খাই দিতাম। 2 গ্লাস কোথা? 6 গ্লাস। 6 গ্লাস জল খাইছি, আর একটা বুস্টার ডোজ দিয়েছে 600 টাকা। না আর জলটা খাইছে কারণ একটা পেটের একটা স্ক্যান ছিল, ঠিক আছে? ওই স্ক্যানটা কালকে করবো, আবার দেখা যাক। হ্যাঁ, অ্যাবডোমিনাল একটা স্ক্যান দিয়েছে। ইউএসজির জন্য, ইউএসজি যেহেতু লেখা ছিল সেহেতু জলটা খেতে বলেছিল। হ্যাঁ ঠিক, ইউএসজি যেটা, ওই জন্য আলট্রাসোনোগ্রাফির জন্য দিয়েছিল, জলটা খেতে বলেছিল ওকে। তো আলট্রাসোনোগ্রাফিটা যেটা ছিল সেটাতে ওনারা চার্জ করেছিল আর 1400 টাকা করে। কস্টলি বটে, কিন্তু আমি একটা জিনিস ভাবলাম যে আজকে যদি দেখি যে ব্যথাটা যদি কমে যায় তাহলে কালকে আর যাবো না, আর যদি না কমে তাহলে বাধ্যতামূলক যেতে হবে। বাট আমি আরেকটা হসপিটাল ভাবছি, সেটা যে এসেন্সিয়ালে যাবো ভাবছি। এখানে আমাকে লিখে দিয়েছে ভালো করে। আর এটা জিএম হসপিটাল, এটা জিএম হসপিটাল। এখানে মানে কোনো স্টুডেন্ট যেও না। কারণ কেন বলো তো, মানে যদি কোনো স্টুডেন্ট যাও, তাদের আচ্ছা করে বিশালের যেমন মুখটা দেখতে পাচ্ছি এখন লাল হয়ে গেছে, ওরকম লাল হয়ে যাবে। আর এই পেছনে আমাদের হুনুটা চললো। নমস্কার। তো গাইস, এই বাড়িটা দেখছো, এই বাড়িটা বিশাল অলরেডি বুক করে দিয়েছে। আর এটা রেখেছে, এটা আমাদের জন্য রেখেছে, তাই তো? এটা আমাদের জন্য রেখেছে। আর তাতায়ের জন্য একটা রাখবে, ওই স্কুটিটা তাতায়ের জন্য। আমাদের এটা আমার জন্য, তাদের জন্য স্কুটিটা। বাইরে ভালো করে দেখা, আর বাড়িটা দেখে না ভালো করে। সব দেখাচ্ছিস। এটাতে বিশাল হাগার জন্য বেরোই,
মাঠে ঘাটে আগে তো। আর এটা বিশালের গাড়ি, এইটা করে বিশাল ডাব বিক্রি করতে যায়। আর গাইজ এটা আমার বাড়ি, কালকে 101 টাকা দিয়ে বুক করলাম এই বাড়িটা। আচ্ছা, নর্মাল সার্জেন কি জানো, ফিজিশিয়ানকে টাকা দিয়েছি। জেনারেল ফিজিশিয়ান 600 টাকা চার্জ। এই ব্যাটের মহিমা কত জানিস? কত মহিমা বল? এই ব্যাটটা আমাদের প্রথম দেখেছিল, হ্যাঁ, তো এই ব্যাটটা এখনো অব্দি আছে, দেখ কত কারুকার্য। বাহ, খুব সুন্দর। তো তাহলে দেখি কটা চার মারতে পারিস, দেখি তাহলে। খেলা শুরু করছে। এই সুতোটা আমার, এই চিটটাও আমার। আমি এই চিটটা দিয়ে ব্যাগটা মোটামুটি সারানো হয়েছে। আর এখানে যদি কেউ স্বইচ্ছা পেমেন্ট করতে চায় ব্যাট কেনার জন্য, বেশ ঠিক আছে, স্ক্যানারও আছে। বেশ ঠিক আছে, স্বইচ্ছা কেউ পেমেন্ট করবে না, ওসব ভুলেও। এখানে বসে দেখে, আমি দর্শক যেমন খেলা টেলা করতে পারি না আমি। আর ও এই রোহিত শর্মা শিষ্য। এই হচ্ছে আমাদের সেই ব্যক্তি যে আমাদের বোলপুর গিয়েছিল হোলির সময়। হ্যাঁ, নামটা বলে দাও। আমার নাম হচ্ছে অভিষেক পায়রা। হ্যাঁ, পায়রা উড়বো। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। কি আলোচনা হচ্ছে? এই বিশালে এমআরআই এত খরচ হয়ে যাবে, চেস্ট এগ্রি আমরা সহ্য করতে পারি না। এটা প্রাইভেট হসপিটাল ঠিক এগুলো, এই যে গাছটা এখানে কাটা গেল আজকে, তাও তো বটে। আমাদের হোস্টেলটা একটা নিউ লুক নিয়েছে এই মুহূর্তে। 15 minutes later. তো চলে এসছি এবার ছাদে, এবার ফটোশ্যুট হবে, সবাই রেডি। এখানে আমাদের অর্ণব, মানে তোমাদের প্রিয় বাঙালি বয়, ছবি তুলছে। মডেল হচ্ছে গিয়ে নীলেশ। यहाँ पे आता है मैं भी आगे हाजिर हूँ, बाकी तुम पे छोड़ा है दुनिया ने जज्बातों को 100 हिस्सों में काटा है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, That's called picture. That's called. That's called. A few minutes later. তো হয়েছিল কি গাইজ, ওখানে মানে জানলার ধারে কার পার্সেল ছিল, ওই পার্সেলটা বিশাল বার করে নিত, আর একটু হলেই নিয়ে পালিয়ে আসতাম আমরা, তাই তো বল। আর এখানে তাতাই দম নিচ্ছে, অক্সিজেন নিচ্ছিস, তাই তো। Few moments later. তো হ্যালো গাইজ, এক্ষুনি গিয়েছিলাম তোমার ফ্রি ডেলিভারি, তাই তো, কি বলিস একটু বল কিছু। ফ্রি ডেলিভারি, আর আমরা সবাই লুটে নিয়েছি। হ্যাঁ, 300 টাকা হরি লুট, তাই তো। না 100 টাকা দিয়ে 300 টাকা লাভ, মানে হরি লুট। হ্যাঁ, 300 টাকা লাভ, মানে ফ্রি 300 টাকায় পাচ্ছি, একদম পরিষ্কার কথা। তো 300 টাকা বুঝতে পারছি, এগুলো সব ফ্রিতে পেয়েছি, মানে একটা অফার ছিল। তো এগুলো সব আমার, আর ওদেরও আছে 300, প্রচুর আছে। তারপর বিশালের আছে, তাতাইয়ের আছে। তো তাতাইও খুলছে, তাতাই খুলছিস নাকি তুই? তাতাই এখানে খুলছে, তাতাই বেশি বিস্কুট অর্ডার দিয়েছে। আমি ট্রেনে যাব বলে 15 তারিখে আমি বেরিয়ে যাচ্ছি বলে একটু বেশি বিস্কুট অর্ডার দিয়েছি। হ্যাঁ, তো তাতাই 15 তারিখ চলে যাচ্ছে বাড়ি। আর এই বাদ বাকি সব জিনিসগুলো রয়েছে, এগুলো সব নদের, মানে ও একদম দোকান খুলে নিয়েছে নদের। আমার অভাবের সংসার, খুব অভাবে চলছিল আমার দিনকাল। তারপর ভগবান মুখ তুলে চাওয়ার পর আজ আমি বড় লোক, ঠাকুরের কৃপায় আমি বড় লোক। আজ এগুলো সব তোর, তাই না? সব আমার। আজ আমার পায়ের পর পায়া তুলে, তুই এত বিস্কুট নিয়ে কি করবি? বিক্রি করবি, দোকান খুলবি? না আমি এটা হোলসেলের বিজনেস করবো ভাবছি। This is business. This is my sweat. I know, but I did business. Shut up. তো শরীর খারাপ ছিল, তাই আজকে বেশি মেনু হয়নি, পোস্ত হয়েছে শুধু। আমাদের এরকমই হয়। আর বাই দ্য ওয়ে আমাদের এরকমই হয়, পোস্ত হলে আর 2-3টে তরকারি থাকে এক্সট্রা। পোস্ত হয়েছে, পোস্তটা একটু বেশি তেল হয়ে গেছে আর একটু ঝোল ঝোল হয়ে গেছে, তাই তাতাই ঝোল ঝোল খেতে ভালোবাসে। অন্য ওখানে বসে আছে, খাচ্ছে, দারুণ হয়েছে। আর ওই দিকটা একটু তাকাবেন, ওইটা একটু কভার করে দিস ওই জায়গাটা। আর আজকে রান্নাটা বিশাল করছে। চলো
তো ফোনটা একটু হলেই পড়ে যেত, সেই ক্যাশটা ও নিতে গিয়ে ব্যাস এরকম অবস্থা, হাতে আবার লেগে গেল। আর এর তো কোনো এই নাই, খাবার সময় ফোন ঘাটবে, অল টাইম ফোন ঘাটে। কি হলো, ব্যথা খুব? চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ব্যথা। কি হয়েছে বল? কেন, কি হয়েছে? ব্যথা? কানতে পারছে না ব্যথাতে। হ্যালো গাইস, তো আমরা খেয়ে দিয়ে এক্ষুনি উঠলাম। তো আমরা কোথায় বেরিয়েছি এখন? একটু হাঁটতে, হজম করতে খাবারটা, তো খাবারটাকে হজম করতে। তো মানে একটু হাঁটাচলা করা ভালো স্বাস্থ্যের পক্ষে, মানে খাওয়া দাওয়ার পর শুয়ে শোয়াটা একদম খারাপ, তাই আমরা একটু খাবারটা হজম করতে পেরেছি। আমরা একটু মেডিকেল স্টুডেন্ট, তো তাই আমরা একটু মেডিকেল প্র্যাকটিস করছি। হ্যাঁ, ওই যাই হোক, মেডিকেল স্টুডেন্ট না ছাই। তো তো চলো আমরা একটু হাঁটাচলা করছি। আর তাতায় একটা মানে ওর একটা ভয় আছে, ঠিক আছে, যদি ভূত টুত বেরিয়ে যায় ওটা ভয়, তাই তো দাদাই? ভূত আসুক পেতনি আসুক, বুকে আমার বজরং বলি আছে, বজরং বলি। এটা ভয়ে বলছে। আসমা কো ছুকার দেখো, তারও কে কাটলি সবারই একদম। তো এবার যাচ্ছি হোস্টেলের দিকে, অনেকটা হাঁটলাম, অন্য বেগিয়ে গেছে। কি করছিস ওটা? আমার গাড়ি। কোনটা গাড়ি? তো গাইস, এই গাড়িটা নিলাম আমি। চল চুটা। গাড়িটা বলছে ভাই আমাদের নিয়েছে, মারুতি অল্টো। প্রচুর টাকা, করবো কি? তাই বাবার প্রচুর টাকা। ঝুট পে ঝুট বলতে যা রে, শরম নেই আতি। তো রাতের বেলা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে একটা ভিউ। এদিক থেকে দেখালাম, এবার এদিক থেকে দেখো, জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। কিন্তু ইট পাহাড়ের দেশ আমার ভালো নয়, আমার তো ভালো লাগে আমার গ্রামগঞ্জ, সত্যি করে, কারণ আমাদের গ্রামগঞ্জটাই বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে। তো চলো, এই ব্লগটা এখানে শেষ করলাম, আর আবার কোনো একটা দেখা হবে নতুন ব্লগে, নতুন ভালো ব্লগে। তো চলো, বাই। তাতে বাই বলে দে। বাই, চলো বাই। বাই।